অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আপনি অফলাইন জমা দিয়েছেন বা অনলাইন জমা দিয়েছেন, যাই হোক না কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাই তো? লক্ষ্মীর ভান্ডার ঢোকাবে বলেছিল, যদি অন্নপূর্ণা ভান্ডার না ঢোকে তাহলে 3 মাস চালু থাকবে লক্ষ্মীর ভান্ডার, তো সেটাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, তাই তো? তাহলে এখন আপনারা কি করবেন বা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কিভাবে পাবেন? আপনারা অনেকে আবার একসাথে ফর্ম জমা দিয়েছেন, কেউ 3,000 টাকা পেয়ে গেছে, আপনি পাননি, আপনি কি করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। অনলাইনে আবেদন করতে হবে, হ্যাঁ, যদি আপনি অফলাইনে আগে জমা দিয়ে থাকেন, টাকা যদি না পান তাহলে কি আবার অনলাইনে আবেদন করবেন না করবেন না? যদি আবার আবেদন করেন তাহলে কি আগের আবেদনটা বাতিল হয়ে যাবে, না আপনাদের কোনো সমস্যা আসতে পারে? আচ্ছা, আবেদন করার পর আপনার যদি মনে হয় যে আমার আবেদনটা বাতিল হলো না অ্যাপ্রুভ হলো না কোন অবস্থায় আছে, সেটা কিভাবে দেখবো বা স্ট্যাটাস কিভাবে চেক করব, সেটা কি করার কোনো পদ্ধতি রয়েছে? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। আমি গ্রাউন্ড রিয়েলিটির কথা বলার আপনাদের চেষ্টা করব, মানুষ কি ভাবছে সেই কথাটা বলার চেষ্টা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলতে চাইবো, আমি যতদিন অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, তবে থেকে ভিডিও আমি বানানোর সময় পাইনি, এই প্রথম আমার তারপর থেকে ভিডিও। কারণ একটাই, আপনাদের আমি জানিয়েওছি কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ফর্ম ফিল আপ হচ্ছিল দোকানে এবং তার চাপ ছিল, প্রেসার ছিল, সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে তারপর থেকে প্রথম ভিডিও এবং আপনাদের যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের আমি আজকের এই ভিডিওতেই উত্তর দেব। সবার প্রথম প্রশ্ন, যে আমি আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত টাকা পাইনি, কবে পাবো? এবং যারা আবেদন করেছিল প্রথম প্রথম তারা টাকা পেয়ে গেছে, তাহলে আমাদের টাকা এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে না কেন? দেখুন, ভালো করে শুনবেন, কারা টাকা পেয়েছে এটা আগে বোঝার চেষ্টা করবেন। প্রথম প্রথম যারা ফর্ম জমা দিয়েছিল, মানে 28, 29, 30, 31, 1 এবং 2 তারিখে আমি খবর পাইনি খুব একটা, 1 তারিখ পর্যন্ত আমি খবর পেয়েছি এবং নিজে জানার চেষ্টা করেছি সবাইকে জিজ্ঞাসা করে করে, যারা আমার দোকানে আসছে টাকা তোলার জন্য এবং চেক করার জন্য যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে কিনা, তাদের কাছ থেকে যে রিয়েলিটিটা পেয়েছি সেটাই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। 28, 29, 30 অর্থাৎ আগের মাসে যারা ফর্ম জমা দিয়েছে এবং এই মাসের 1 তারিখ পর্যন্ত যারা ফর্ম জমা দিয়েছে, তাদের 98% তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে বলতে পারেন। এমনও হয়েছে যে অনেকে, আপনারা সবাই একসাথে জমা দিয়েছেন, কেউ পেয়ে গেছে আবার কেউ পায়নি। হতে পারে আপনাদের ফর্মে কোনো ভুল ছিল, আপনাদের ফর্মটা বাতিল হতে পারে, এরকম কিন্তু অনেক খবর পাওয়া গেছে যে অফলাইন ফর্ম আপনারা হাতে লিখে ফর্ম ফিল আপ করেছেন, কোনো কোনো জায়গা মিস্টেক করেছেন, যেমন আধার কার্ডের নম্বর ভুল দিয়েছেন বা ভুল জায়গায় আধার কার্ডের নম্বর দিয়েছেন, বা পরিবারের হেডের জায়গায় আপনি গোলতাল করে দিয়েছেন, পরিবারের ফ্যামিলি মেম্বারের আধার নম্বর দিয়ে দিয়েছেন, বা অফলাইন ফর্মটা তো অনেকটা বড় ছিল, তো সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য কিন্তু আপনাদের ফর্মটা বাতিলও হতে পারে। এবারে আপনারা হয়তো বলবেন যে আমি তো ফর্ম ফিল আপ করিনি, ওখানে যারা বসেছিল ক্যাম্পে তারা ফর্ম ফিল আপ করে দিয়েছিল, এবারে তারা কি ভুল করতে পারে না? তারাও তো মানুষ, তো সেক্ষেত্রে তারাও ভুল করতে পারে, সেই জন্য আপনাদের ফর্মটা কিন্তু বাতিল হতে পারে। বা এমন কিছু তথ্য আপনি ফর্মে দিয়েছেন যার কারণে আপনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার যোগ্য নন, তাই আপনাকে টাকা দেওয়া হয়নি। বা আপনার নাম এসআইআরে বাদ গেছে, হয়তো ট্রাইব্যুনালে আবেদন করেননি, এমনও হতে পারে, সেক্ষেত্রেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন। তো এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখবেন ভালো করে, বুঝে শুনে। যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, নিজেরা যদি জানেন যে হ্যাঁ ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা আবার অনলাইনে আবেদন করতে পারেন। যদি আপনাদের ডেটা অনলাইনে এন্ট্রি না হয়ে থাকে তাহলে অনলাইনে আবেদন আপনাদের আবারও করা যাবে এবং তারপরে আবার যখন ভেরিফিকেশন হবে, টাকা ছাড়া হবে, তখন আপনারা আবার টাকা পাবেন। এবারে কথা হচ্ছে 1 তারিখের পরে যারা ফর্ম জমা দিয়েছে, সে অফলাইনে জমা দিক বা অনলাইনে জমা দিক, তাদের টাকা কবে ঢুকবে? বলা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার যদি না দেয় তাহলে 3 মাস তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত লক্ষ্মীর ভান্ডারটা চালু থাকবে, মানে 1500 টাকা করে পাবে। কিন্তু দেখা যাচ্ছে 3000ও ঢুকছে না, 1500ও ঢুকছে না। তো সেই জন্য অনেক মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। আমি যেটা দোকানে দেখতে পাচ্ছি যে মহিলাদের মুখে বিরক্তির ভাব কিন্তু স্পষ্ট। এই বিরক্তিটা হতো না যদি না কেউ টাকা পেত। যখন দেখছে যে ওই মহিলা আমার আগে ফর্ম জমা দিয়েছে, সে টাকা ঢুকে গেছে তার ব্যাংক অ্যাকাউন্টে, আমার ঢুকছে না, ব্যাস তখন আর মাথা ঠিক থাকছে না, আমারটা কবে ঢুকবে সে উতলা হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, আপনাদের বলবো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এবার কতটা অপেক্ষা সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, হতে পারে সামনেই বাজেট রয়েছে, তো বাজেটের পরে হয়তো আপনাদের টাকা ছাড়তে পারে। আর আপনাদের ফর্মগুলোর কি অবস্থায় রয়েছে, কতদূর হয়েছে, স্ট্যাটাস চেক করবেন, তারও কিন্তু উপায় এখনো পর্যন্ত নেই।
আমরা দেখতে পাচ্ছি দিনের দিন প্রথম ওয়েবসাইটে চালু করা হয়েছিল, তারপরে কয়েকদিন ওয়েবসাইটে ডাউন ছিল, তারপরে একদিন তো অনলাইনের ওয়েবসাইটের কথা বলছি, তারপরে একদিন তো আপলোডই নিচ্ছিল না, ফর্ম ফিল আপই হচ্ছিল না। তো তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে ওয়েবসাইটে কাজ চলছে এবং তার কাজের যে আমরা প্রমাণ সেটা কিন্তু পেয়েছি। যেমন কদিন পরে দেখলাম আমরা প্রিভিউ অপশানটা নিয়ে আসলো, অনলাইনে আবেদনের ক্ষেত্রে বলছি, তারপরে ফর্ম ডাউনলোড করা যাচ্ছিল না আগে, তারপরে ফর্ম ডাউনলোডের অপশান নিয়ে আসলো। তো এইগুলো কিন্তু ভিতরে ভিতরে কাজ হচ্ছে, এরকমই আস্তে আস্তে কাজ হতে হতে আপনারা কয়েকদিন পরে আবেদনের স্ট্যাটাসও চেক করতে পারবেন। কিন্তু যতদিন না স্ট্যাটাস চেক করতে পারছেন ততদিন কিন্তু আপনাদের ওই ধোঁয়াশার মধ্যে একটু থাকতে হচ্ছে। এবারে আপনাদের টাকা কবে পাবেন না পাবেন তার জন্য কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতেই হবে। এবারে অপেক্ষা অনেকে করতে না পেরে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছে তারা আবার অনলাইনে করতে চাইছে, কোনো অসুবিধা নেই, আপনারা অনলাইনে করতে পারেন। অনলাইনে যদি সাবমিট নেয় তবেই করতে পারেন। এখানে কিন্তু একটা দ্বিধা রয়েছে আপনাদের মনে যে অফলাইনে ফর্ম জমা দিয়েছে আবার অনলাইনে দেবো কি, অনলাইনে দিলে কি আগের ফর্মটা আমার ক্যান্সেল হয়ে যাবে না অনলাইনে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, না দুটোই ক্যান্সেল হয়ে যাবে, কোনটা? দেখুন, যদি আপনারা অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন এবং যখন অনলাইনে করতে যাচ্ছেন তখন যদি অনলাইনে সাবমিট হয়ে যায় সব কিছু সাকসেসফুলভাবে, তাহলে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আপনাদের ফর্মটা, যে ফর্মটা অফলাইন জমা দিয়েছিলেন সেটা এখনো অনলাইনে ওঠেনি বলেই আপনারা অনলাইনে কিন্তু এন্ট্রি করতে পারছেন। আমি আজকেই দেখলাম একজনার, সে 1 তারিখে না 28 তারিখে না 29 তারিখে একটা বললাম, আমার মনে নেই, সে ফর্ম জমা দিয়েছিল আর তার টাকা ঢোকেনি, অন্যদের টাকা ঢুকে গেছে, সেই জন্য সে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে এসছে। তো তার ফর্মটা গোটাটা ফিল আপ করার পর যখন সেভ ড্রাফট করছি বা সাবমিট করার চেষ্টা করছি তখন কিন্তু এটাই দেখাচ্ছে যে তার আইডি প্রুফ দিয়ে অলরেডি একটা ফর্ম সাবমিট করা রয়েছে, তাই এই ফর্মটা দ্বিতীয়বার সাবমিট করা যাবে না। এর অর্থ হচ্ছে অফলাইনে যে ফর্মটা সে জমা দিয়েছিল বা তিনি জমা দিয়েছিলেন তার ফর্মটা কিন্তু অনলাইনে ডেটা এন্ট্রি হয়ে গেছে, হয়ে রয়েছে, কোনো না কোনো কারণে তার এখনো টাকা ঢোকেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে চাইলে আর অনলাইনে ডেটা এন্ট্রি করতে পারবে না, অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবে না। তো এরকম যদি হয় তাহলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হবে যারা 3, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে আবেদন করেছেন অফলাইনে, তাদের এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ডেটা এন্ট্রি হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আপনারা আবারও অনলাইন আবেদন করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি এক স্টেপ এগিয়ে থাকবেন, কারণ আপনাদের ফর্মগুলো যে জমা নিয়েছে হাতে লিখে সেগুলো আবার কেউ না কেউ ওই কম্পিউটারে বসেই কিন্তু ডেটা এন্ট্রি করবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে এক স্টেপ এগিয়ে রাখতে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে অনলাইনে আবেদন করতে পারেন বা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এক স্টেপ এগিয়ে থাকবেন। আবার অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে প্রচুর ফর্ম বাতিল হচ্ছে, বেশিরভাগ ফর্মই কিন্তু অফলাইনে যারা জমা দিয়েছে তাদের ফর্মগুলো বাতিল হচ্ছে। কারণ আপনাদের আগেই বললাম যে ভুল লেখালেখির কারণে, এমন লিখেছেন যেটা কাটাকুটি হয়েছে বোঝা যাচ্ছে না, বা এমন কিছু ভুল করেছেন যার মাধ্যমে আপনাদের ফর্মটাই ভেরিফাই করা যাচ্ছে না, বা এমন কিছু ভুল লিখেছেন যার মাধ্যমে আপনাদের ফর্মটা অনলাইনে ডেটা এন্ট্রি করা যাচ্ছে না। তো অফলাইনে ফর্ম জমা দিলে কিন্তু এই সমস্যাগুলো আসছে, সেক্ষেত্রে অনেক ফর্ম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কানাঘুষো শোনাও যাচ্ছে যে প্রচুর ফর্ম নাকি বাতিলও হচ্ছে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন, এখন তো অফলাইনে ফর্ম জমা নেওয়া বন্ধও করে দিয়েছে, এখন আর কিছু করারও নেই। যদি আপনারা জমা দিতেই চান ফর্ম অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে আপনাদের অনলাইনেই আবেদন করতে হবে এবং সব কিছু দেখে নিয়েই আবেদন করবেন, কারণ দ্বিতীয়বার আর এডিট বা অন্য কিছু করা যাচ্ছে না, বা একবার ফর্ম সাবমিট করে দিলে দ্বিতীয়বার কিন্তু আর কিছু করা যাচ্ছে না বা নতুন করে আবেদনও করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে ভালো করে দেখে শুনে অনলাইনে চাইলে আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন। এবার একদম গ্রাউন্ড রিয়েলিটির কথা বলবো, ভালো করে শুনবেন, ঠিক আছে? আমার মতামতের কথা বলবো, আপনাদের মতামত হয়তো এখানে এক না হতেও পারে, তো ভালো করে শুনবেন। এই যে প্রথম যারা আবেদন করেছিল গত মাসে এবং এই মাসের 1 তারিখ পর্যন্ত, তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে 3000 টাকা করে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ফর্মগুলো কিভাবে এত তাড়াতাড়ি ভেরিফিকেশন করে অনলাইনে ডেটা এন্ট্রি করে তাড়াতাড়ি হয়ে গিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হলে এটা কিভাবে সম্ভব হলো? প্রথম কিন্তু আমিও ভাবছিলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যিই এটা হচ্ছে। তো সেই জন্য আর ভালো করে ভেবে দেখিনি, কিন্তু পরবর্তীকালে যদি আমি ভাবার চেষ্টা করলাম তাহলে মানে আমার মতো করে আমি ভেবেছি, এটা আপনাদের সাথে হয়তো এটা ম্যাচ না করতেও পারে। তো ভালোভাবে শুনবেন। আমার যেটা মনে হয়েছে যে বিজেপি সরকার কথা দিয়েছিল যে 1 তারিখ থেকে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবে 3000 টাকা করে। এবারে যখন সেই ডেটটা চলে যাচ্ছে তখন বিভিন্ন জায়গা থেকে ট্রোলের সম্মুখীন হচ্ছে,
বর্তমান ক্ষমতায় থাকা সরকার। তো সেই ট্রোল থেকে বাঁচার জন্য প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 28 লক্ষের বেশি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। সেই কাজটা কিন্তু অতি দ্রুত করা হয়েছে। আমি বলছি না সেক্ষেত্রে কোনো ভেজাল ছিল বা ভুলভাল টাকা, হ্যাঁ আমি খবরে দেখলাম যে পুরুষের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, হয়তো মিস্টেক হয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এত তাড়াতাড়ি কাজ করা হয়েছে ওইটুকু টাইমের মধ্যে, তো এটা কিন্তু একটা মানে বিরাট বড় ব্যাপার। আগের সরকার আমরা দেখতে পাইনি এত তাড়াতাড়ি কোনো কাজ হওয়া নিয়ে। তো এই সরকারের ক্ষেত্রে ফর্ম এন্ট্রি হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, এমনকি আপনারা নিশ্চয়ই জানেন যে বাড়ি বাড়িও কিন্তু সার্ভে করতেও গেছে, এরকম খবরও আমার কাছে রয়েছে বা আমি জানি যে বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছে, ভেরিফিকেশন করা হয়েছে। তো এইটুকু টাইমের মধ্যে কিন্তু সেই জিনিসটা হয়েছে, এবং এত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করার আমার মনে হয়েছে এটাই কারণ যে যে কথাটা বিজেপি সরকার দিয়েছিল সেই কথাটা রাখার জন্যই কিন্তু এত তাড়াহুড়ো বা তড়িঘড়ি। তো প্রথমে 28 লক্ষের বেশি মানুষকে টাকা দেওয়া হয়ে গেছে, এবং কয়েকদিন পরে জানা গেল যে 50 লক্ষের কাছাকাছি ফর্মে টাকা দেওয়া হয়েছে। তো জানি না কাদের টাকা ঢুকেছে, কত তারিখে আপনারা ফর্ম জমা দিয়েছেন, তারপরে টাকা ঢুকেছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমি যতদূর জানতে পেরেছি, আমার কাছে যারা টাকা তুলতে এসছে তাদের কাছ থেকে 1 তারিখ পর্যন্ত যাদের ফর্ম জমা দিয়েছে আর কি, তাদের টাকা ঢুকেছে 3000 টাকা করে। তারপর থেকে যারাই ফর্ম জমা দিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তো যাই হোক, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু কাজ চলছে, কোনো প্যানিক করার বা ভয় পাওয়ার কিছু নেই। অনেকে ভয় পাচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন, বিভিন্ন ভুয়ো খবরে আপনারা কিন্তু নিজেদেরকে ঠেলে দিচ্ছেন নিজেরাই। আমি বোঝাতে চাইলে বা আমাদের মতো সাইবার ক্যাফে যারা চালায় তারা বোঝাতে চাইলেও আপনারা বুঝতে চাইছেন না, এগুলো কিন্তু করবেন না। ভালো করে শুনবেন, আপনারা যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই অপেক্ষা ছাড়া। হ্যাঁ, আপনাদের অপেক্ষাই করতে হবে। এবং এই আপনারা যে ফর্ম জমা দিয়েছেন সেগুলো যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং আপনি টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যখন টাকা ঢুকবে বা যখন ছাড়া হবে, তখন আমি আপনাদের জন্য আলাদাভাবে সেপারেটলি ভিডিও বানাবো। তো সেই জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। আপাতত আপনাদের এটাই করার অপেক্ষা, এছাড়া কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই। আপনারা এখানে ছোটাছুটি করছেন, ওখানে ছোটাছুটি করছেন, এগুলো করে কিন্তু কোনো লাভ হবে না সময়ের অপচয় ছাড়া। যথা সময়ে ফর্মগুলো আপনাদের সরকার দেখবে এবং ভেরিফিকেশন করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। একটু সময় দিন সরকারকে, একটু বিশ্বাস রাখুন, তাহলেই সবটা সম্পন্ন হবে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।